তুমি কি জানো, একটা জ্ঞান তোমার পুরো জীবন বদলে দিতে পারে। একটা সত্য যা তোমাকে দুঃখ, ভয় আর অস্থিরতা থেকে মুক্ত করতে পারে। এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু খুঁজছি, কেউ শান্তি, কেউ ভালোবাসা, কেউ নিজের পরিচয়। কিন্তু যতই বাইরে খুঁজি, ততই ভিতরে শূন্যতা বাড়ে, কারণ আমরা নিজেদের আসল সত্যটাই জানি না। আগের পর্বে আমরা জেনেছিলাম শ্রীমদ্ভগবদ্গীতা এর 3য় অধ্যায় কর্মযোগ। সেখানে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয়, ফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করতে হয়, এবং কেন নিঃস্বার্থ কর্মই জীবনের সঠিক পথ। অর্থাৎ কাজ থেকে পালানো নয়, বরং সঠিকভাবে কাজ করাই সত্য ধর্ম। কিন্তু এখন প্রশ্ন হলো, এই কাজ করার সঠিক জ্ঞান আমরা কোথা থেকে পাব? কিভাবে বুঝব আমরা কেন কাজ করছি আর কোথায় যাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে 4র্থ অধ্যায় জ্ঞান যোগে। 1. জ্ঞানের প্রকৃত অর্থ, নিজের সত্যকে জানা। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল, কিন্তু তোমার আত্মা অপরিবর্তনীয়, চিরন্তন। তুমি এই শরীর নও, তুমি এক অমর আত্মা। আমরা দুঃখ পাই, কষ্ট পাই, ভয় পাই, কারণ আমরা নিজেকে ভুলভাবে চিনি। সত্যিকারের জ্ঞান হলো নিজেকে চেনা। যেদিন তুমি বুঝবে আমি কে, সেদিন থেকেই জীবনের অন্ধকার দূর হতে শুরু করবে। 2. ঈশ্বরের অবতার কেন পৃথিবীতে আসেন? শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান চিরন্তন, যুগে যুগে প্রবাহিত। কিন্তু যখন ধর্ম দুর্বল হয়ে যায়, অন্যায় শক্তিশালী হয়ে ওঠে, মানুষ সত্য পথ ভুলে যায়, তখন ঈশ্বর নিজেই অবতার গ্রহণ করেন, সৎ মানুষকে রক্ষা করতে, অধর্মকে ধ্বংস করতে এবং ধর্মকে পুনরুদ্ধার করতে। যখন অন্ধকার বাড়ে, আলো আসবেই, এটাই চিরন্তন সত্য। 3. জ্ঞান জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি। জ্ঞান শুধু তথ্য নয়, জ্ঞান হলো উপলব্ধি। যেমন আগুন কাঠকে ছাই করে দেয়, তেমনি জ্ঞান সব পাপ ও অজ্ঞতা ধ্বংস করে দেয়। তুমি যত ভুলি করে থাকো না কেন, তুমি যত পথ হারিয়েই যাও না কেন, একটা সত্য জ্ঞান তোমার জীবন বদলে দিতে পারে। তাই জ্ঞানী হলো মুক্তির পথ। 4. কর্ম ও জ্ঞানের মিল। কাজ করো, কিন্তু বাধা পড়ো না। শুধু কাজ করলে হবে না, আবার শুধু জ্ঞান থাকলেও হবে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জ্ঞান দিয়ে কাজ করে, সে কর্মে বাধা পড়ে না। তুমি কাজ করবে, কিন্তু ফলের প্রতি আসক্ত হবে না। তুমি দায়িত্ব পালন করবে, কিন্তু নিজের শান্তি হারাবে না। এটাই হলো কর্মের মধ্যেই মুক্তি। 5. জ্ঞান পাওয়ার পথ। গুরু, নম্রতা ও শ্রদ্ধা। সত্যিকারের জ্ঞান পেতে হলে একজন জ্ঞানী গুরুর প্রয়োজন। নম্রভাবে প্রশ্ন করো, শ্রদ্ধা নিয়ে শেখো, সেবা দিয়ে হৃদয় খুলো। তখনই তুমি সেই জ্ঞান পাবে যা তোমার জীবন বদলে দেবে। অহংকার দিয়ে নয়, নম্রতা দিয়েই জ্ঞান আসে। 6. জ্ঞান অর্জনের পর মানুষের পরিবর্তন। যখন একজন মানুষ সত্যিকারের জ্ঞান লাভ করে, তার মনের অস্থিরতা কমে যায়, ভয়, দুঃখ, উদ্বেগ ধীরে ধীরে শেষ হয়। সে সবকিছুকে সমানভাবে দেখতে শেখে, সুখ দুঃখে সমান, লাভ ক্ষতিতে সমান, কারণ সে বুঝে যায় সবই ক্ষণস্থায়ী, শুধু আত্মাই চিরন্তন। 7. চূড়ান্ত বার্তা, জ্ঞানী মুক্তির পথ। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, অজ্ঞতার অন্ধকার ছেড়ে দাও, জ্ঞানরূপী আলো গ্রহণ করো। নিজের সন্দেহকে জ্ঞানের তলোয়ার দিয়ে কাটো, কারণ জ্ঞানী তোমাকে মুক্তি দেবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে। তুমি যত বাইরে খুঁজবে, ততই হারিয়ে যাবে, কিন্তু যেদিন তুমি নিজের ভিতরে তাকাবে, সেদিন তুমি সব খুঁজে পাবে, কারণ সত্যিকারের জ্ঞান তোমার ভেতরেই আছে।